ও সন্তান রে, তুই তোর মায়ের ফাঁকি দিয়া কই যাও? আমি তোর মায়ের যে কি বলবো? ওই তোর মায়ের কাছে গিয়ে আমি কি খবর জানায়া দিব? তোর এমন হালাত হয়ে গেল ও সন্তান, এই হালাত আমি বলতে পারি না। ওদিন ওই প্রবাসীর বাবাটা আমার কাছে কারগুজারি শোনায়, আমার ছেলেটা 4 বছর হয়ে গেল আমার বাড়িতে আসে না, ঈদ উদযাপন করে না। আমি বাবা হইয়া এই ছেলের জন্য বড় পাগল পারা হয়ে গেলাম। ঈদের দিনে ঈদটাও আমি উদযাপন করতে পারি না। আমার ছেলে একদিন 27 রোজার মধ্যে আমাকে টেলিফোন করে জানায়া দিল, বাবা আমার, ও বাবা আমার, এবার ঈদটা আমি আপনাদের সাথে উদযাপন করব। আমার মা ছাড়া আমার ঈদ ভালোভাবে কাটে না, আমার বাবা ছাড়াও আমার ঈদটা কাটে না। এভাবে যখন জানায়া দিল নিজের বাবারে টেলিফোন করার মাধ্যমে, ওই বাবা বড় খুশি হয়ে গেল, ওই মাও অনেক পরিমাণ খুশি হয়ে যায়। কারণ সন্তানটাকে ছাড়া ছাড়া মা প্রায় 4 বছরে 8টা ঈদ চলে গেল, একটা ঈদেও নিজের ছেলেটা ছিল না। প্রবাসের মধ্যে রেখে নিজে ঈদ উদযাপন সুন্দরভাবে করতে পারে না। ওই মা বলে, হে আমার বাকি সন্তানেরা, তোদের বড় ভাই প্রবাস থেকে আসবে, তাকে সঙ্গে নিয়ে নিয়ে এবার ঈদ উদযাপন করবো আমরা, আমিও করব, তোদের বাবাও করবে, তোরাও করবা। এভাবে এক এক করে মা যখন প্রস্তুতি নিতে লাগতে শুরু করলো, মা বিভিন্ন সময়ে পিঠাপুলি বানায়, কিন্তু সন্তানের জন্য এবার স্পেশাল করে করে বানাইতে লাগলো। 28 তারিখে সাহারি খাবে, সন্তান দৌড়াইয়া বাড়িতে চলে আসবে মা বাবার টানে। বাবা মা দুইজনে সাহারির খাবারটা নিয়ে নিয়ে ওয়েটিংয়ে আসে। কত মজার খাবার! আমার সন্তান অনেক দিন পরে আমার বাসায় আসবে, এতদিন পর্যন্ত কি খেয়েছে না খেয়েছে বলতে পারি না। আমার সন্তান আসবে, একসাথে মা বাবার আমরা বসে এখানে আমরা সেহারি করব। ওই মা ওয়েটিং এ বসে আছে, বাবাও বসে আছে, সারি টাইম শেষ হয়ে যাবে, এরপরেও ছেলে যখন বাড়ির দিকে আসে না, বারবার দরওয়াজার দিকে তাকায়। সারিগুলো নিজেই, খাবারগুলো নিজেরা খেয়ে ফেললেন। খাওয়ার পরে মা বাবার চোখে তো ঘুম নাই, একদিক থেকে আরেক দিকে যায়, এক রুম থেকে আরেক রুমের দিকে দৌড়াইয়া যায়। শুধু টেনশন আর চিন্তা, আমার ছেলে কখন আসবে। যেই ছেলেটার ওয়েটিং এ আমরা এতক্ষণ পর্যন্ত ওয়েটিং এর মধ্যে রইলাম, ওই ছেলের চিন্তায় চিন্তায় প্রায় 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টাও বেজে গেল। ওই ছেলের জন্য অপেক্ষায় অপেক্ষায় মাও ঘুমায় না, বাবাও একটা বারের জন্য ঘুমায় না। মা জিগায়, ও স্বামী আমার, আমার ছেলে কই? আমার ছেলে কেন আসে না, খবর নাও। এই ছেলের জন্য আমি মার অপেক্ষা করে থাকতে পারি না। স্বামী তার স্ত্রীকে বোঝানোর জন্য বলে, ও স্ত্রী আমার, এখন ঈদের সময় কত যানজট, এই যানজটের মধ্যে জ্যাম পড়বে, কোনো অসুবিধা নাই, আমার ছেলে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু মনে মনে নিজেরাও এবার চিন্তা ভাবনা করতে লাগলো, ওই স্বামীটাও বাবা হইয়া ওই ছেলের জন্য কি পরিমাণ মায়া অন্তরে লালন করে করে বাবা চলাফেরা করে। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার ছেলের মোবাইলের মধ্যে একটা ফোন আমার দেওয়া লাগবে। যেই ফোন পাওয়ার পরে ছেলে আমায় বলবে কোথায় আছে না আছে, এরপরে নিশ্চিন্তে আমি ছেলের জন্য অপেক্ষায় থাকতে পারবো। ওই ছেলের মোবাইলে ওই বাবা যখন টেলিফোন লাগায়া দেয়, ওই বাবা টেলিফোন পাইয়া নিজের ছেলেটা মোবাইল ধরে না, আর একটা ছেলের কণ্ঠ মোবাইলের মধ্যে শোনা যায়। হঠাৎ করে টেলিফোনটা ধরে ধরে মোবাইল রিসিভ করে জানায়া দেয়, আপনি কি অমুক ছেলের বাবা নাকি? বলে হ্যাঁ, আমি ওই ছেলের বাবা। বলে আপনার ছেলে তো আসার পথে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে পড়ে অনেকগুলো লাশ এখানে পড়ে আছে, তবে আমি জানি না আপনার ছেলে মারা গেল নাকি আপনার ছেলে দুনিয়াতে জীবিত রইল।
তার মোবাইলটাকে আমি করে পেলাম, এই মোবাইলটা তারপরে টেলিফোনটা রিসিভ করে আমি আপনাকে এবার জানায়া দিলাম, আপনার সন্তানের হালাত জানায়া দিলাম। বাবা তো মনে মনে চিন্তা করে, মনে হয় আমার সন্তানের কি যেন হয়ে গেল। ওই বাবা তার বাকি সন্তানগুলোরে সঙ্গে সঙ্গে লইয়া রওনা হয়ে যায়। ওই লোক আমায় বলে, আমি আমার ছেলের জন্য রওনা হয়ে যাই, 4 বছর হয়ে গেল আমি আমার সন্তানের সাথে ঈদ উদযাপন করতে পারি নাই। এখন যদি সন্তানের মৃত্যুর খবর পাই, আমি বাবা হইয়া এটা মেনে নিতে পারবো না। বাকি সন্তানগুলোরে লইয়া ওই যেখানে অ্যাক্সিডেন্টের জায়গা, ওই স্থলে যাইয়া দেখে অনেকগুলো লাশ রাস্তার মধ্যে শুয়ায়া রাখছে। এক এক করে প্রত্যেকটা লাশের মধ্যে তাকায়া এক একজনের চেহারা দেখে আর দেখে না নিজের ছেলে আছে কিনা। আল্লাহর ওই বান্দা একজনকে আলগি দেয় আর দেখে নিজের ছেলে না, আর একজনের মাথার মধ্য থেকে কাপড় উঠাইয়া নেয়, এরপরে দেখে নিজের ছেলে না, এরপরে আবার উপর করে, এরপরেও দেখে নিজের ছেলে না। একটু পরে তাকায়া দেখে তার ছেলের মতো দেখা যায়। মা বাবাকে ওয়াদা দেওয়া ওই ছেলে দুনিয়ার মাঝে আর নাই, ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সন্তান তুই কোথায় গেলা, কোন জায়গায় তুমি চলে গেল? ও সন্তান রে, তুই তোর মায়ের ফাঁকি দিয়া কই যাও? আমি তোর মায়ের যে কি বলবো, ওই তোর মায়ের কাছে গিয়ে আমি কি খবর জানায়া দিব? তোর এমন হালাত হয়ে গেল, ও সন্তান এই হালাত আমি বলতে পারি না। কত ঈদ চলে গেল, যে ঈদের দিনে আমি বাবা হইয়া বাকি ছেলেগুলোরে লইয়া আমরা নিজেরা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে বসে গেলাম, কিন্তু তোর মা তো ওই দিন নিজে সেমাইটা খাইতে পারে নাই, একটা বারের জন্য মিষ্টি মুখ করে নাই। আমি তোর মাকে দেখেছি কত রাত তোর মা ঘুমায় না, হঠাৎ করে ঘুম থেকে জেগে আমি তাকায়া দেখি তোর মা মুসল্লায় দাঁড়ায়া তোর জন্য নামাজ করে আর আল্লাহর দরবারে কান্না করে। ও ছেলে রে, ওই মায়ের পাখি দিয়া তুই কোথায় যাও আমি বুঝলাম না। একদিন ঈদের দিনে যাওয়ার সময় আমি তোর মায়ের জন্য দামি একটা শাড়ি নিয়ে কিনে যখন তোর মায়ের হাতে দিয়া দিলাম, এরপরে দেখি তোর মায়ের মনটা মানায় না, চোখ দিয়া অটোমেটিক্যালি পানি ঝরে যায়। তোর মা ওই সময় আমি জিজ্ঞেস করার পরে তোর মা আমায় বলে, ও স্বামী আমার, না এই ঈদের দিনে আমার শাড়ি আমারে খুশি করতে পারবে না, তুমি যতই আমারে উপঢৌকন দাও এই উপঢৌকন আমারে খুশি করতে পারবে না গো স্বামী আমার। আমি আমার সন্তানের জন্য সন্তানকে সারা ঈদ গুলো উদযাপন আমি করতে পারি না গো। ওই স্বামী চিল্লায়া বাবা হইয়া ছেলের জন্য এভাবে বলে। তোর মায়ের কাছে আমি যা কি জবাব দিব? তোর মাকে তুই ফাঁকি দিয়া দিলা। সন্তানটাকে লইয়া একটা অ্যাম্বুলেন্স করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, ওই প্রবাসী লোকটা মৃত হয়ে গেল। বাবা সঙ্গে লইয়া অ্যাম্বুলেন্স করে চোখের পানি ফালায়া মায়ের সাথে মোলাকাত করার জন্য নিয়ে যায়। বাড়িতে আসার পরে হঠাৎ করে গাড়ির সাউন্ড যখন পেয়ে গেল, গ্রামের মা অনেক সহজ সরল মানুষ মনে করেছে আমার ছেলে চলে এসেছে। ওই মা বলে, ও আমার বাকি সন্তানেরা, আমার ছেলের জন্য গরম পানি করো। এত কষ্ট করে বাহির থেকে প্রবাস থেকে এসে সে গোসল করা লাগবে, তাকে গোসল করার জন্য গরম পানির ব্যবস্থা করায়া দাও। সে গোসল করে সুন্দর করে খাবার খাবে, প্লেটগুলো সুন্দর করে ধুয়ে দাও, তার বিছানাটা সুন্দরভাবে তোমরা গুছাইয়া দাও। এরপরে এই চিন্তা করে সন্তানদেরকে ডেকে যখন বাড়ির বাহিরে চলে আসলো, আইসা দেখে যেই সন্তানের জন্য মা অপেক্ষা
যায়, ওই মা ওই অ্যাম্বুলেন্সে শায়িত ওই সন্তানের মাথাটা ফেটে রক্তগুলো খান খান হয়ে পড়ে আছে। ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চোখের পানি ছেড়ে দিয়া 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 কান্না করে, ও ছেলে রে, তুই জীবিত না মৃত আমারে জানাও না। আমি মায়ের, তুই একটা মা বলে ডাক দেও না। তুই আমি মায়ের এত বড় ফাঁকি দিয়া যাইতে পারলা, তুই কোথায় যাও? আমি মায়ের ফাঁকি দিয়া কোন দিকে তুই দৌড়ায় যাও? হে সন্তান আমার, আমি মা তোর জন্য এত অপেক্ষায় রইলাম। সন্তানটারে কুলের মধ্যে লইয়া ঘরের মধ্যে নিয়ে যায় আর চিল্লায়া চিল্লায়া বলে, আমি আমার সন্তানের জন্য গরম পানি করেছি। ও স্বামী আমার, এই গরম পানি দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দাও। এই সন্তানের জন্য গরম পানি করেছি নিজের হাতে গোসল করার জন্য। আজকে নিজের হাতে গোসল করতে পারবে না, তাকে অন্যজনের মাধ্যমে গোসল করে দেওয়া লাগবে। ও স্বামী গো, এই সন্তানটারে আমি সারা আর দুনিয়ায় থাকতে পারি না। এটা বলে 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 ওই সন্তানের সাথে সাথে ওই মাও নয়, ওই মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর ওই বান্দা বলে, আমার পুরো পরিবারটা অন্ধকার হয়ে গেল। আমার ছেলেও নাই, আমার বউ নাই, আমার কেউ, আমার পরিবারের মধ্যে সবাই আমারে ছেড়ে ছেড়ে চলে গেল। এত বড় বিপদের মধ্যে হুজুর আমি পড়ে গেলাম। হে সিরাজগঞ্জের মানুষেরা, আমি তাকে বলে দিলাম, অ্যাডভাইস দিয়া দিলাম, ধৈর্য ধরেন, আল্লাহ জীবন নিয়ে 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 পরীক্ষা করবে। মাঝে মাঝে আল্লাহ আপনার সামন থেকে মায়েরে নিয়ে যাবে, আপনার বাবারে নিয়ে যাবে, আপনার ছেলে নিয়ে যাবে। আপনার সন্তানগুলো নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক আপনাদেরকে সুন্দরভাবে আল্লাহ পরীক্ষা করবে। ওই আল্লাহ যদি পরীক্ষা করে তাহলে অধৈর্য হওয়া যাবে না, নিজেকে সবের বানাইয়া বানাইয়া চলা লাগবে, ধৈর্য ধারণ করে করে চলা লাগবে। ওইটা তো আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়া জানায়া দিলেন, বান্দারা, 1 নাম্বার আমি আল্লাহ তোরে ভয় দিয়া পরীক্ষা করব। 2 নাম্বারে আমি আল্লাহ তোরে ক্ষুধার্ত দিয়া 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 পরীক্ষা করব। 3 নাম্বারে আমি আল্লাহ মালের কমতি দিয়া দিব। 4 নাম্বারে আমি আল্লাহ তোদের মধ্য থেকে, পরিবারের মধ্য থেকে জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। শুধু তাই না, হে আমার গোলামেরা, আল্লাহ পাক জানায়া দিলেন, এরপরে আমি আল্লাহ লাস্ট যেই বিষয়টা নিয়ে পরীক্ষা করব। গত বছর অন্যজনের ক্ষেতের মধ্যে ধান হয়েছে, এটা দেখে দেখে আপনিও ফসলটা লাগাইবার জন্য ব্যাকুল হয়ে গেলেন। গত বছর তার এখানে ভালো, এই বছর আপনার ফসলাদি ভালো না, আপনার ধানের অবস্থা ভালো না, আপনার আলুর অবস্থাও ভালো না, আপনার সরিষার অবস্থাও ভালো না। আপনি ফসল করলেন, ওই ফসলের মধ্যে পরিপূর্ণভাবে বৃদ্ধি হয় নাই, কোনো লাভও আপনি পাইলেন না, প্রফিটও আপনি পাইলেন না। আল্লাহ ফসল আদির কমতি দিয়া দিয়া আপনারে পরীক্ষা করে। আল্লাহ শুধু এটাই জানতে চায়, আমারই বান্দারা আমি আল্লাহ এত বড় বড় বালা এবং মুসিবতের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহকে কি ভুলে যায়, নাকি সবের বান্দা হয়ে যায়? আর সবের যদি বান্দাগুলো হয়ে যেতে পারে, পরীক্ষা পাওয়ার পরেও যদি ধৈর্য যদি না হারায় ফেলে, আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী গো, আপনি বলুন, যেই বান্দারা এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যায় নাই, যায় নাই, যায় নাই, এই বান্দা নিজেকে সবের বানালো, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত বানালো। ও নবী আমার, এদেরকে আপনি সুসংবাদ দিয়া জানায়া দেন, সাবিরিন বান্দা যারা, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না, পারি না, পারি না। এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও এই পরীক্ষার মধ্যে যারা সবর ধরে ধরে ধৈর্য ধারণকারীদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলো, আমি আল্লাহ এদেরকে মায়া করে জান্নাতের সুসংবাদ এদেরকে জানায়া দিলাম। আল্লাহ বলেন, হে মানুষ, লানাবলুয়ান্নাকুম, আল্লাহ পাক লাম তাকিদ দিয়া, নুন তাকিদ দিয়া, আবার জমায়ের কুমেনে আল্লাহ তাকিদ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ মানুষেরা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালায় ফালাবো।
বড় মুসিবতের মধ্যে আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাকে ফালায়া দিব। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দেখাইয়া পরীক্ষা করব। দুই নম্বরে ওয়াল জু, আল্লাহ পাক জানায়া দিলেন ক্ষুধার্ত দিয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কমতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালা মুসিবতের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। ওয়াস সামারাত, আবার ফল ফলাদি সব কিছু কম দিয়ে এরপরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বরে ভয়, দুই নম্বরে ক্ষুধার্ত, তিন নম্বরে মালের কমতি, চার নম্বরে হলো জীবন, আর পাঁচ নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ফল ফলাদি কমাইয়া দিয়া, তোমাদের ক্ষেতের মাল সবকিছু কমাইয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পাক যুগে যুগে সব বান্দাদেরকে পরীক্ষা করে। আল্লাহ পাক জানায়া দিলেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব এক নম্বরে ভয় দিয়া। এর মানে হলো আল্লাহ পাক বড় একটা রোগে তোমারে আমারে ফালায়া দিবে, যেই রোগের কোনো ঔষধ নাই। আল্লাহ পাক এমন একটা পরীক্ষায় তোমাকে ফালাবে, আল্লাহ পাক তোমারে ক্যান্সার দিয়া দিবে, আল্লাহ ডায়াবেটিস নামক মহা একটা রোগ তোমার ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহ পাক অনেক বড় বড় রোগে তোমারে ফালাইয়া ওই সময়ে তুমি রোগটা ভিতরে চলে আসার পরে ভয় পেয়ে যাবা। কত ভালো মানুষ তুমি হয়ে গেলা, এরপরে হসপিটালের বেডের মধ্যে হঠাৎ করে পরে ডাক্তারেরা তখন সুন্দর করে জানায়া দিল চেক আপ করার পরে, হে বান্দা এতদিন পর্যন্ত তোমার পুরা বডির মধ্যে শক্তির কোনো অভাব নাই, কিন্তু আজকে এমন একটা হালাত তোমার হয়ে গেল, এখন তুমি তো ভালো নাই, এখন তোমার হঠাৎ করে ডায়াবেটিস দেখা দিয়া দিল, এখন তোমার ক্যান্সার দেখা দিয়া দিল। এই বান্দা এই কথা শোনার পরে এবার বড় পাগল পারা পেরেশানির মধ্যে বান্দা পড়ে গেল। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মাঝে 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 বড় পরীক্ষা দিব রে গোলামেরা। ওই পরীক্ষা পাওয়ার পরে এরপরে তুই ভয় পেয়ে কি আমি আল্লাহকে ভুলে যাও, নাকি আবার আমি আল্লাহকে না ভুলে আল্লাহর দিকে তুই আগায়া যাও? হে আমার গোলামেরা, আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। এক নম্বরে ভয় দিয়া 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 আমি আল্লাহ পরীক্ষা করে টেস্ট করব তুই কি আমি আল্লাহকে ভুলে যাও নাকি সবর ধরে যাও। তুই কি আমি আল্লাহকে ভুলো নাকি আমি আল্লাহকে না ভুলে তুই সাবিরিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠায়া দাও। আল্লাহকে না বলিয়া ভয় পাওয়ার পরে যদি আমার আল্লাহকে তুই যদি মেনে নাও, তাহলে আল্লাহ তোর জন্য দিয়া দিলেন বড় একটা সুসংবাদ। শুধু তাই না, এবার ভয়ের পরে আল্লাহ ক্ষুধার্ত রেখে রেখে তোমাকে আমারে পরীক্ষা করবে। আল্লাহ সকাল বেলার খানা দিলে দুপুরের খানার ব্যবস্থা তোমার নিজের হবে না, আর দুপুরে খাবার খাওয়ার পরে রাতের বেলা আলিশান তুমি নিজেও খাইতে পারবা না। এর মানে হলো তোমার পরিবারের মধ্যে সুন্দর করে সচ্ছলতা নিয়ে তুমি চলতে পারবা না। এলাকার মধ্যে তাকায়া দেখো কত বড় 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 ধনীওয়ালা, যাদের টাকা পয়সার অভাব নাই, এরা খুব আরাম আয়েশে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে। আল্লাহ তোমাকে এমন পরিমাণ গরিব বানায় দিবে, তুমি গরিব হওয়ার পরে সকাল বেলার খাবারও ঠিক মতো জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, দুপুর বেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, আবার রাতের বেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে। এর মানে আল্লাহ তোমার পেটের মধ্যে খাবার ঠিক মতো পৌঁছাইতে যাইয়া আল্লাহ মাঝে মাঝে তোমার মুসিবতে ফালায়া দিবে। আল্লাহ বড় একটা পরীক্ষার মধ্যে ফালায়া দিবে। এই বান্দা গরিব হওয়ার পর
আমার আল্লাহকে কি ভুলে যাও নাকি আবার আমার আল্লাহর দিকে দৌড়ায়া যাও? আমি আল্লাহ এত বড় মুসিবত দেওয়ার পরে তুই কি নামাজে যাও, রোজায় যাও, নেক আমলে যাও নাকি আবার আমার আল্লাহকে তুমি ভুলে যাও? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ক্ষুধার্ত রাখে, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য গরিব বানায়, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মধ্যবিত্ত বানায়, আল্লাহ পাক তোমাকে মায়া করে করে আবার ধন দৌলতের পাহাড় তোমাকে বানায়া দেয়। হে গোলামেরা, এত ধন দৌলত পাওয়ার পরে তুই কি আল্লাহরে ভুলে যাও নাকি আল্লাহরে ভুলো নাই? ওই জান্নাতটা পাওয়ার জন্য নাকি তুই নামাজের দিকে দৌড়ায়া যাও? মদিনাওয়ালা নবী তো এজন্যই সুন্দর করে জানায়া দিলেন, কাল হাসরের ময়দানে দুই গুণে গুণান্বিত বান্দারা জান্নাতে যাবে, যারা ঈমানওয়ালা, এরপরে যারা নেক আমল করনেওয়ালা। তবে এদের মাঝে দুইটা দল, যারা দুনিয়াতে ধনী এরপরে এরা জান্নাতি হয়ে যাবে, আর দুনিয়াতে যারা গরিব এরপরে আল্লাহওয়ালা হওয়ার কারণে, এরা আল্লাহর গুণগান গাওয়ার কারণে এরা আমার মাওলার জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবে। ধনী আল্লাহওয়ালা বান্দারা এই সমাজের মধ্যে বান্দা অভাব নাই। তাকায়া দেখো ধনী কত টাকা পয়সার মালিক, কত বাড়ির মালিক, গাড়ির মালিক, কত কিছুর মালিক হওয়ার পরেও এরপরেও আমার আল্লাহকে সে ভুলে যায় না। এরপরেও কোম্পানির এমডি হওয়ার পরেও আল্লাহকে না ভুলে নামাজের দিকে দৌড়ায় যায়, আল্লাহকে ভুলে নেক আমলের দিকে দৌড়ায় যায়, আল্লাহকে ভুলে না। এরকম ধনী আমাদের সমাজে আছে না? আল্লাহ পাক মায়া করে 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 কত বড় ধনী বানায়া দিলেন। এই বান্দা ধনী হওয়ার পরেও আমার মাওলাকে ভুলে না, আল্লাহকে ভুলে যায় না। এই বান্দা ধন দৌলত পাওয়ার পরেও এরপরেও নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, নেক আমল ছাড়ে না। টাকা পয়সা হওয়ার পরেই কত মানুষ মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, দুর্নীতি করতে চায়। এই বান্দা মাজলুম রে মানুষই মনে করে না, গরিবেরও পাত্তা দেয় না, নিজে নিজের এত পরিমাণ বড় মনে করে। রাস্তা দিয়ে দেখবেন সুন্দর করে দিব্যি হেঁটে যায়, একটা গরিব যদি সালামও দেয় এরপরেও নেয় না। এমন নিমকারাম, টাকা পাওয়ার পরে, বড় লোক হওয়ার পরে মানুষরে মানুষ মনে করে না, এমন জালেম আছে না? ওই ধনী আল্লাহওয়ালা হতে পারে নাই, কিবির নিয়ে নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলেন, এর মানুষ, আমি আল্লাহ হলাম এমন রব, আমি আল্লাহ অহংকার করতে পারি, তুই ধন দৌলত পাওয়ার পরে অহংকার করতে পারো না। তোর দ্বারা অহংকার বান্দা মানায় না। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, অহংকার আমার চাদর আর বরত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে মানে এক নম্বরে অহংকার নিয়া, দুই নম্বরে নিজের বরত্ব নিজে যারা প্রকাশ করবে, এই দুইটা জিনিস আমার আল্লাহ নিজে করতে পারে। অহংকার তোমাদের দ্বারা মানায় না, আমি বক্তার দ্বারাও মানায় না, কোন শ্রোতার দ্বারাও মানায় না, কোন মেম্বারের দ্বারা মানায় না, কোন চেয়ারম্যানের দ্বারা মানায় না, কোন এমপির দ্বারা মানায় না, বাংলাদেশের কোন মন্ত্রীর দ্বারাও মানায় না, ডোনাল্ড ট্রাম্পের দ্বারাও মানায় না। কারণ মানুষ তো বিভিন্ন এলাকায় দৌড়ায়, তবে যাওয়ার পরে হঠাৎ করে পথের মধ্যে আটকাইয়া যায়। এত বড় মন্ত্রী সাহেব নিজে ড্রাইভার না, ড্রাইভার প্রয়োজন হয়ে গেল, বলে গাড়ি চালানোর জন্য আমার ড্রাইভার লাগবে, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। তখন ড্রাইভারের দিকে মন্ত্রী সাহেব মোহতাজ হয়ে গেল, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে। তখন তো ড্রাইভার ছাড়া চলতে পারবে না। এত বড় মন্ত্রী সাহেব
কত টাকা পয়সা তার, কত বড় বড় ক্ষমতা তার, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে নিজে একা একা রান্না করতে পারবে না, পারবে না, পারবে না। ওর সাহায্যকারী একজন লাগবে, একজন পার্সোনাল সেক্রেটারিও লাগবে। দুনিয়ার কোনো মানুষ একজনের সব দিকে পারফেক্ট হতে পারে না, একজনের সব দিকে নিজে 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 অলরাউন্ডার হতে পারে না। অলরাউন্ডার হতে পারে এই আসমান জমিনের মালিক, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी को नदशम सो कमार, या इलाही मी को नदशजरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जाऊंगा हवा। অহংকার আমাদের দ্বারা মানায়নি, কথা বলেন। মানুষ তো অহংকার করতে পারে না, কারণ মানুষ কেন অহংকার করবে? ওর তো সব দিকে যাওয়ার পরে অলরাউন্ডার না, ওর লাগবে ড্রাইভার, ও লাগবে রান্না করেনেওয়ালা, ও চলার পথে আরেকজনের হেল্প লাগে। কিন্তু আল্লাহ এমন রব, আল্লাহ অহংকার করতে পারে। পৃথিবীর কোন ধনী, পৃথিবীর কোন টাকাওয়ালা অহংকার করতে পারে। তারপরেও মানুষ অহংকার, আমি বড় বক্তা, আমি কেন তাকে সালাম দিব, সে আমাকে সালাম দিতে হবে। আমি বড় খতিব সাহেব, আমি মুসাফা কেন করব, সে আগে হাত বাড়াবে, এরপরে মুসাফা করব। আমি এলাকার মেম্বার, আমার ওয়ার্ডের প্রত্যেকটা লোক আমাকে আগে সালাম দিবে, আমি কেন দিব? আমি চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের সব লোকেরা সাথে আমার কাছে আসবে, আমি কেন তার কাছে যাব? আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার উপজেলা, আমার ইউনিয়নের লোকেরা শুধু আমার কাছে আসবে, আমি কেন যাব? কিন্তু একজন খাঁটি মুমিনে কামেল এই কথা বলতে পারে না, কারণ ও জানে কিবির আমার দ্বারা মানায় না, হিংসা করে এটা আমার দ্বারা মানায় না। আমার এই বডি আজ আছে তো কাল নাই, আমি কেন হিংসা করব, আমি কেন অহংকার করব? পৃথিবীর সব কিছুর মালিক যে, ওই আল্লাহ অহংকার করতে পারে। আল্লাহ পাক নিজেই বলেন, আল কিবরিয়া ও রিদাই, এটা আমার চাদর, আমি আল্লাহ করতে পারি। দুনিয়াতে আমার কোনো বান্দা অহংকার করতে পারে? হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দল যেদিন হয়ে যাবে, ধনী আল্লাহওয়ালা আর গরিব আল্লাহওয়ালা। ওই ধনী আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে, আর গরিব আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে। মানে দুইটা দল হয়ে গেল, এক নম্বরে ধনী আল্লাহওয়ালা আর এক নম্বরে হলো গরিব আল্লাহওয়ালা। ওই যেই ধনী আল্লাহওয়ালা দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা ইনকাম করলো, কিন্তু অন্যায় পথের মধ্যে যায় নাই, কোনো অহংকার করে নাই, হিংসা করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল। আল্লাহ পাক ওই দিন বলবে, ও দুনিয়া আমি আল্লাহর জান্নাতে তুই ঢুকো। আর ওদিন গরিব আল্লাহওয়ালা যেই বান্দাকে আমার মাওলা টাকা দেয় নাই, আল্লাহ ধন দৌলত দেয় নাই, ওই গরিব আল্লাহওয়ালারেও আল্লাহ মায়া করে ওই দিন বলবে, হে গরিব বান্দা, আমি আল্লাহ তোরে টাকা দিলাম না, তুই এত কষ্ট করে করে দুনিয়াতে চলাফেরা করলা, আমি আল্লাহ তোরে এত কষ্টের মধ্যে বিপদের মধ্যে ভালাইলাম, এরপরেও তুই আমি আল্লাহকে ভুলে যাও নাই। আজকে যাও যাও, আমি আল্লাহর জান্নাতে তুই ঢুকে যাও। ওই গরিব আল্লাহওয়ালাকে আল্লাহ ওদিন মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। তবে গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা একই সময়ে যাবে এমন না, এমন না। ওই গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা বান্দাটার 500 বছর আগে আমার মাওলা জান্নাতে যাবে। এজন্য আল্লাহ গরিব বানাইলে কোনো অসুবিধা নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ বলে, তোরে ক্ষুধার্ত রাখবো রে বান্দা, তবে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, তুই শুকরগুজার বান্দা হয়ে যাও। আমি আল্লাহর শুকরিয়া বান্দা তুই করে নাও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, তুই শুকর আদায় করো, আমি আল্লাহর শুকর করো,
যদি করতে পারো, তোকে আমি আল্লাহ ক্ষুধার্ত বানালাম, গরিব বানালাম, তুই আমি আল্লাহর এত বড় পরীক্ষা পাওয়ার পরেও যদি শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তোরে অনেক পরিমাণ বাড়াইয়া দিব। আর যদি তুই না শুকরিয়া করো, বাড়াবো না, আমি আল্লাহ তোরে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। এই ঘোষণা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। এজন্য শুকরগুজার বান্দা যখন নিজেকে সবের বানায়া নেয়, নিজেকে ধৈর্যশীল বান্দা বানায়া নেয়, তাহলে আল্লাহ পাক তাকে মায়া করে কি পরিমাণ বড় একটা মাকাম দিয়া দেয়। হে সিরাজগঞ্জের মুসলমানেরা, হে সদর এলাকার মুসলমানেরা, হে কড্ডার পাশের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও। হযরতে মূসা নবীর ব্যাপারে এমন কোন বান্দা নাই জানে না যেই মূসা নবী সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে এমন পরিমাণ কথা বলে, আল্লাহর সাথে এত দুনিয়ার কথা ওই মূসা নবী আমার মাওলার সাথে বলতে লাগলো। আল্লাহকে বারবার বলে, ও আল্লাহ, এই প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের জবাব দিয়া দাও। ওই সিনাই পর্বতে মূসা নবী দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলার কারণে আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর আমার, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনার আল্লাহ মূসা নবীর সাথে এমন পরিমাণ কথা বলে, এর লকবি হয়ে গেল কালিমুল্লাহ। আল্লাহর সাথে এমন পরিমাণ কথা বলে, ওই সিনাই পর্বতে দাঁড়ায়া মূসা নবী আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে, আমার আল্লাহর সাথে বিভিন্ন প্রশ্ন করে। আল্লাহ রাগান্বিত হয় না, আল্লাহ ক্রোধান্বিত হয় না, আল্লাহ মূসা নবীর প্রশ্নের জবাব দিয়া দেয়। একদিন মূসা নবী সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা যখন হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে এক বড় বড় ধ্বনিওয়ালা মূসা নবীরে জিগায়, ও পয়গম্বর, আমার মাওলার সাথে তো এত পরিমাণ কথা আপনি বলেন, আমার এত পরিমাণ ধন দৌলত আল্লাহ আমাকে দিয়া দিলেন, কিন্তু এই ধন দৌলতের হিসাব আমি রাখতে পারি না। আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন, কোন কাজ করলে আমার ধন দৌলতের মাত্রা কমে যাবে। আমার এত ধন সম্পদের দরকার নাই, আমার এত টাকা পয়সার দরকার নাই, আমার এত বাড়ি গাড়ির দরকার নাই। আপনি সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলাকে প্রশ্ন করলে আল্লাহ জবাব দিয়া দিবে। মূসা নবী তার দরবার থেকে আবার রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে এক বৃদ্ধা গরিব মহিলা, ভিখারি মহিলা মূসা নবীর সামনে দাঁড়াইয়া যায় আর বলে, মূসা নবী, আমার টাকা নাই, আমি চলতে পারি না, আমার কিছু নাই, তুমি আল্লাহর সাথে কথা বলো, ওই আল্লাহকে গিয়া তুমি একটু জানাইবা, আল্লাহকে প্রশ্ন করে জানাইয়া দিবা, আমার মালিক আমার এত পরিমাণ গরিব বানায়া দিল, আমার আল্লাহ কি আমারে ধন দৌলত দিবে না? আমার আল্লাহ কি আমারে সচ্ছল করবে না? আমার আল্লাহ কি আমাকে সচ্ছলতা দিবে না? ও মূসা নবী, আল্লাহরে জিগাইও। ওই জায়গা থেকে আরেকটা দূর যাওয়ার পরে একটা ত্রিমুখী রাস্তা মূসা নবীর দরবারে চলে আসলো। ওই মূসা নবীর সামনে এক হাত নাই পা নাই এক আল্লাহর বান্দা দাঁড়ায়া যায় আর বলে, ও মূসা, আমার হাতও নাই পাও নাই, আমার আল্লাহর সাথে তুমি কথা বলো, আর আমার আল্লাহকে কথা বলা অবস্থায় জিজ্ঞাসা করবা, আমার আল্লাহ কেন আমাকে হাত দেয় নাই? আমার আল্লাহ কেন আমারে পা দেয় নাই? আমার পুরা বডিতে হাত নাই পা নাই গো মূসা, আমি ঠিক মতো খাইতেও পারি না, আমি ঠিক মতো চলতেও পারি না রে মূসা। এই হাত দিয়া খাওয়ার যে মজা, আমি আমার পুরা জিন্দেগিতে এই মজাটা বুঝি নাই রে মূসা। এই পা দিয়া হাঁটার যে মজা, এই মজা আমি কোনোভাবে বুঝি নাই রে মূসা। ও মূসা, তুমি আমার মাওলার সাথে কথা বলো, ওই সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে জিগাইবা, আল্লাহ কেন আমারে দুইটা হাত দেয় নাই? আল্লাহ কেন আমারে দুইটা পা দেয় নাই? ও সিরাজগঞ্জের মানুষ, তোমার মেডিকেল কলেজে তুমি দেখো, যেই বান্দার হাত নাই ওই বান্দা বুঝে
হাতের কি পরিমাণ দাম। যেই বান্দার পা নাই ওই বান্দাই তো জানে এই পায়ের কি পরিমাণ দাম। যেই বান্দার একটা চক্ষু নাই ওই বান্দা জানে চোখের কি পরিমাণ দাম। যেই বান্দার একটা নাক বন্ধ হয়ে গেল এই জিন্দেগিতে একটা নাক দিয়ে আর শ্বাস নিতেও পারবে না, ওই বান্দারে জিগাইবা ওই নাকের কি পরিমাণ দাম। যেই বান্দা এক কানে শোনে না একে জিগাইবা কানের কি পরিমাণ দাম। এই যে আমার আল্লাহ তোমারে আমারে মায়া করে এত হাত পা দিয়ে দিলেন, আমার আল্লাহ তোমারে আমারে মায়া করে আমার আল্লাহ হাত না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন। আল্লাহ পাক পা না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন। আল্লাহ মায়া করে করে তোমার বডিটারে এত পরিমাণ সুন্দর বানাইলেন। ওই আল্লাহর জন্য তুই শুকরগুজার বান্দা হতে পারো নাই। যার হাত নাই ও যদি আমার মাওলার দরবারে দাঁড়াইয়া যায় হাসরের ময়দানে যদি বলে ও দয়ার মালিক এই হাতের গুনাহ আমার দ্বারা হয় নাই গো আল্লাহ, তুমি আমারে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ও দয়ার মালিক ও আমার রব, আমার পা নাই তুমি আমারে পা দাও নাই, এই পা দ্বারা আমার কোনো গুনাহ হয় নাই, তুমি আমাকে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাও। আল্লাহ ওই দিন হাতের গুনাহ হয় নাই এই উসিলায় বান্দাকে জান্নাত দিয়া দিতে পারে। পায়ের গুনাহ হয় নাই আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকায়া দিতে পারে। কিন্তু সিরাজগঞ্জের মুসলমানেরা আল্লাহ যে তোমারে আমার এত সুন্দর দুইটা হাত দিয়া দিলেন, এত সুন্দর দুইটা পা দিয়া দিলেন, কিন্তু এই পা দিয়া তুই মসজিদের মধ্যে যাও না, সিনেমা হলের দিকে দৌড়াইয়া যাও। এই পা দ্বারা তুই কোনো মাহফিলে যাইতে পারো না, এই পাটারে তুই কোনো ভালো কাজে লাগাইতে পারো না। কোন জায়গায় গানের কনসার্ট হবে দৌড়াও, ওই মসজিদ মাদ্রাসার কাজের জন্য যাইতে পারো না। আল্লাহ যদি হাসরের ময়দানে আল্লাহ যদি বলে তোরে আমি মায়া করে হাত দিয়া দিলাম, তোরে আমি মায়া করে একটা পা দিয়া দিলাম, এত মায়া করে তোর অঙ্গ প্রত্যঙ্গ সব আমি আল্লাহ দিয়া দিলাম, তুই হিসাব দাও। ওদিন আমার মাওলার দরবারে হিসাব দিয়া দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? আল্লাহ যদি জিগায় ওদিন তোরে যে হাত দিলাম মায়া করে, আপনারা উঠাউঠি করছেন কেন ভাই? বুঝলাম না। আল্লাহ যে মায়া করে এই যে হাত দিয়া দিলেন, পা দিয়া দিলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায় তোরে তো মায়া করে এত কিছু দিলাম, কিন্তু এই কারণে তুই কি করছো, কি আমল করছো, কি নিয়ে আসছো? আল্লাহ যদি প্রত্যেকটা বিষয়ের জন্য অঙ্গের জন্য হিসাব চায়, হিসাব দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে। কাদের জন্য? যেই বান্দাই পাঁচটা বড় বড় পরীক্ষা, এক নম্বরে কি ভয়, দুই নম্বরে পেটে খাবার নাই ক্ষুধার্ত, তিন নম্বরে মালের কমতি, এরপরে চার নম্বরে নিজের জীবন, বাবার জীবন, মায়ের জীবন, সন্তানের জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এরপর সামারাত, যত ফল ফলাদি শাক সবজি যা কিছু আছে এই সব কিছু নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলো করে করে আল্লাহ পাক জানায়া দেয় অবশ্যই সাবিরিন, হে নবী আপনি সুসংবাদ দেন, বাশশির আমরাজের মারুফের সিগা। আল্লাহ পাক যদি সুসংবাদ দেয় ওই সুসংবাদ কি জান্নাতের না জাহান্নামের? কথা বলো না কেন? কিসের? আল্লাহ যদি সুসংবাদ দেয় ওটা জাহান্নামের নয়, ওটা জান্নাতের সুসংবাদ। আর এই পাঁচটা বড় বড় বালা আসার পরে, টেস্ট আসার পরে এই বান্দা যদি বলে আমার আল্লাহ যেখানে আছে এই বিপদ আমার বিপদ না, আমি আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে আমার প্রিয় বানাই, আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব কিছু করতে পারে। যেই বান্দাগুলো এত বিপদ আসার পরেও এক আল্লাহর উপর থেকে আস্থা হারায় নাই, ও নবী আপনি সুসংবাদ দেন এই সাবিরিন বান্দাদেরকে আমি আল্লাহ কাল হাসরের ময়দানে জান্নাত উপহার দিয়া দিব। এই দুনিয়ার বিপদের চাইতে জান্নাতটা কি বড় না ছোট? বড় না ছোট? কি পরিমাণ বড়! দুনিয়ার বিপদ কি হইছে? গরিব হইছি অসুবিধা নাই, মধ্যবিত্ত হয়েছি তো অসুবিধা নাই, আল্লাহ পাক বানাইছেন, আল্লাহ পাক যা বানায় তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরে নিজেকে সবের বানানো লাগবে। আল্লাহ পাক এরপরে বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এই বান্দাগুলো তারা যাদেরকে যখনই কোনো মুসিবত ধরে, কোনো বিপদে ধরে, আঁকড়ে ধরে, তখন এরা বলে কলু, তারা বলে ইন্না লিল্লাহ
আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহই তো আমাকে বানাইছে। আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর, এবং আল্লাহর কাছে আমাদের সবাইকে প্রত্যাবর্তন করা লাগবে, আমাদের ফিরে যাওয়া লাগবে। নাকি সিরাজগঞ্জের মুসলমানের লাগবে না? ফিরে যাওয়া লাগবে নি ভাই? আমি বক্তার লাগবে না? হ্যাঁ, যাওয়া লাগবে নি? হাসরের ময়দানে ওঠা লাগবে নি? আমার মাওলার দরবারে একদিন ওঠা লাগবে। এজন্য যারাই মুমিন, যারাই সাবির, ও কোন মুসিবতে নিজেকে ভেঙে ফেলতে পারে না, নিজে উল্টে পড়ে যেতে পারে না, ও মুসিবতে পড়লে আলহামদুলিল্লাহ বলে এবং আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি সাবির, আমি ধৈর্য ধারণকারী একজন, আল্লাহ আমি তোমার উপরে তাওয়াক্কুল করে চলি। আল্লাহ পাক তোমাকে মায়া করে জান্নাত নামক উপহারটা দিবে। যদি মুসিবতে পড়ার পরে আমরা বলতে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো এটাকে বানায় ফেলছি মরণের পর, খালি মৃত্যু হইলে এটা পড়বো, এছাড়া আর কোন জায়গাটা পড়া যাবে না। একজন মারা গেছে, ইন্না লিল্লাহি, ঠিক না? এটা আমরা বানায় ফেলছি তো মৃত্যুর দোয়া, অথচ না, অর্থটা কি? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার? আহা বলে না কার? নিশ্চয়ই আমরা আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে ওই রবের দিকে প্রত্যাবর্তন করা লাগবে, যাওয়া লাগবে, একদিন চলে যাওয়া লাগবে। আমি যাব, আপনি যাবেন, সবাই যাবে। একদিন সবার ঠিকানা ওই কবর হবে, হাসরের ময়দান হবে, মিজান হবে, পুলসিরাত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। ওইদিন আল্লাহর দরবারে যাওয়া লাগবে। যারা মুমিন এরা এটা বিশ্বাস করে, আর এই বিশ্বাস নিয়ে যারা দুনিয়াতে চলে, ও কশিন কালেও দুর্নীতি করতে পারে না, ও সুদি লেনদেন করতে পারে না, ও ঘুষ খাইতে পারে না, ও রডের বদলে বাঁশ দিতে পারে না, ও মানুষের অধিকারকে হরণ করতে পারে না, ও মানুষের রাইট নিয়ে টানাটানি করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? যাদের মাঝে আল্লাহর ভয় নাই, ও ফেরাউনের আখলাককে ধারণ করে। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ও নমরুদের আখলাককে ধারণা করে। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ও আবু জাহালের মতো হয়, তার আখলাককে ধারণা করে, ধারণ করে। ও মনে করে দুনিয়াতে থাকবো, আরে আমি তো সেরা, আরে আমি তো সব, আরে সব তো আমার। এই চিন্তা নিয়ে এরা চলে। এরাও জানে না আল্লাহ পাক ফেরাউনের হালাতটা খুব খারাপ করেছেন। এরা জানে না আল্লাহ পাক নমরুদের হালতটা খুব খারাপ করেছেন। শেষ পরিণতিগুলো ভালো হয় নাই। আবু জাহাল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, মুগিরা বলেন, নবীজির শত্রুতামি যারাই করেছে আল্লাহ পাক এদেরকে ছাড় দিয়েছে, মাগার ছেড়ে দেয় নাই। আসহাবে ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর কথা সবাই জানে। হস্তি বাহিনীর ওই বাদশা আবরাহা তার মাহমুদ নামক হাতি নিয়া বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, কাবাকে ধ্বংস করার জন্য 9 মাইল দূরে আইসা এরপরে আর গোড়াটা যায় না। হাতিটা সামনে যায় না, ও ডানে যায়, বামে যায়, পিছনে যায়, মাগার সামনে যায় না। দৌড়াস না কে? আরে কাবা ধ্বংস করবো আমি তুরে লইয়া? আমারে নাজ্জাশী পাঠাইছে তুরে আমার সঙ্গী বানায় কাবাকে ধ্বংস করার জন্য। এ হাতি যাও না কেন? এর যতই খুশায় ও ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগা সামনে যায় না। কারণ হাতি কথাটা মানে কার? হা, কথা মানে কার? সন্দেহ আছে? হাতিটা তো আল্লাহর কথা মানে। আল্লাহ পাক হাতিকে বললেন, হাতি তুই সামনে যাবি না, এটা কাবা, এটা কার? আমার ঘর। যায় না। 3 দিন পর্যন্ত হয়ে গেল, যায় না, সামনে নিতেই পারে না। ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগার সামনে যায় না, কাবার দিকে অগ্রগামী হতে পারে না। 3 দিন পর্যন্ত আল্লাহ পাক চাইলেই সেই তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া এদেরকে মেরে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ এদেরকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া ওই দিনই মারেন নাই। আল্লাহ পাক জালেমের জুলুম থেকে ফিরে আসার জন্য আল্লাহ পাক অপেক্ষা করে ওয়েটিং এ থাকে, বান্দা কোন সময় যেন ফিরে আসে। আসহাবে ফিল যারা, এদের জন্য আল্লাহ ওয়েটিং এ ছাড়েন প্রায় 3 দিন, আর প্রায় 2 দিন যাবত কাবাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। আল্লাহ পাক ওয়েটিং এ রাখছে। চাইলে কিন্তু সাথে সাথেই আল্লাহ পাক তার তৈরন আবাবিলের মাধ্যমে এদেরকে সাথে সাথে ধ্বংস করতে পারতেন না? আল্লাহর ওই পরিমাণ ক্ষমতা ছিল না? আল্লাহর ছিল, কিন্তু আল্লাহ করে না কেন? আল্লাহ পাক জালেমকে সুযোগ দেয়, কারণ ওর জন্য দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এটা তো নবীর ঘোষণা। এই দুনিয়াটা মুমিনদের জন্য হবে জেলখানা, জিন্দানখানা, আর কাফেরদের জন্য হবে বালাখানা। আল্লাহ পাক এদেরকে সুযোগ দেয়, কর
তুই তোর মতো কর, তুই তোর মতো চল, তুই তোর মতো খা, তুই তোর মতো ঘোর। ওই ঘুড়ির মতো খালি আসমানে জমিনে বিভিন্ন জায়গায় এরে এরে বেরে ডানে বামে তুই ঘুরো। কিন্তু মালিক যখন তার কাজ শেষ হয়ে যায় তখন ডাকে, হ্যাঁ আর লাগবে না আসমানে থাকতে। হ্যাঁ যখন টান দেয় একটু দূরে আসার পরেই দেখবেন ঘুড়িটা কি করে ডানে যায়, বামে যায়, পেছনে যায়, সামনে যায়। কি বলতে চায় ঘুড়ি? আমি তো আসমানে থাকার মতো পিলার, আমি তোমার হাতে কেন যাব? আমি কেন মালিকের হাতে বন্দী হব? ঘুড়ি বলতে চায় আমি ডানে যাব, বামে যাব, আসমানে উড়ব, আমি তোমার সামনে তোমার কাছে আমি ধরা দিতে পারি না। চেষ্টা করলেও কি মালিকের হাত থেকে ঘুড়ি এই কথা বলে বাঁচতে পারবে? পারবে না। অটোমেটিক একটু পরে মালিকের হাতে চলে আসবে। দুনিয়াতে আল্লাহ তোমারে আমারে ছেড়ে দিলেন, তুই জুলুম কর, নির্যাতন কর, দুর্নীতি কর, মানুষের অধিকার হরণ কর, তুই তোর মতো চল, মিথ্যা সত্য মিলাইয়া সব কিছুরই বানা, তোর মতো তুই যা মন চায় তাই কর। তবে একদিন আমি আল্লাহ যেদিন তোকে ধরবো, ছেড়ে দিয়ে রাখছি, ছেড়ে দিয়ে রাখছি, সাথ দিছি, মাগার পশ্চিম কালের জন্য, ইন ফিউচারের জন্য ছেড়ে দিব না। সার দেই তবে ছেড়ে দেই না, ঠিক কিনা? এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ ছেড়ে দেয় না। পৃথিবীতে একটু পূর্বে আল্লাহ পাক কাউকে ছেড়ে দেয় নাই। ইন ফিউচারেও যারা জুলুম করবে, যারা নির্যাতন করবে, আল্লাহ পাক এদেরকে ছাড়বে না। এজন্য প্রিয় ভাইরা, আসুন না আমরা ওই আল্লাহর পরীক্ষাগুলো পাওয়ার পরেও আল্লাহর কাছে যাওয়া লাগবে এই চিন্তা করে, এই ভয় নিয়ে আমরা নিজেকে শুকরগুজার বান্দা বানাই। নিজেরা ক্ষুধার্ত থাকলেও আলহামদুলিল্লাহ বলি, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক যদি মালের কমতি দেয় আলহামদুলিল্লাহ বলি। এরপরে যদি আল্লাহ পাক নিজের জীবন নিয়ে যায়, কাউকে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ বলি। ফসল আদি যদি একদিন এক বছরের জন্য কিছু কমতি হয়ে যায় আলহামদুলিল্লাহ বলি। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা তো মাঝে মাঝে একটু ধান শুকাতে দিলেন, হঠাৎ করে বৃষ্টি চলে আসে। এবার আমার মা বোনেরা এত গরম হয়েছে আল্লাহর উপরে, আল্লাহ খালি আমারই দেহে, আমার পাশের বাড়ির ভাবিরে দেহে না। পাশের বাড়ির ভাবি খালি ধান শুকাইতে দিলে কি সুন্দর কটকটে রোদ, কিন্তু আমরা খালি ধান দিলেই যত ব্যারাম, যত বৃষ্টি, যত বান তুফান সব খালি আমগো উপরে দিয়াই। আল্লাহ কি আমারে দেহে, হ্যাঁ রেখে দেহে না? এমন কিছু শিরকি কথাবার্তা বলে, কি বলে উপরি কথা এগুলো বলে। আমগো আম্মা জানেরা, প্লিজ আপনার ফসল আদি সব নষ্ট হয়ে গেল, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছেন, চিন্তা নাই। এই জন্য আল্লাহ পর্যন্ত লানত করবেন না, অভিসম্পাত করবেন না। আল্লাহর ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার, ক্ষতি হবে আপনার, ক্ষতি হবে আপনার ছেলের। আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহ পাক খুশি হয়েছে। আমি আল্লাহর গুণগান গাইলাম, আল্লাহর প্রশংসা করলাম। কি বললাম? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এই প্রশংসা শুধু মাহফিলে আসলেই হবে নাকি মাহফিলের বাইরে গেলেও হবে না? মসজিদের ভেতরে প্রশংসা চলবে কার? মসজিদ থেকে বের হলে, মাদ্রাসার ভিতরে, মাদ্রাসা থেকে বের হলে, কবরস্থানের পাশে আসলে, কবরস্থান থেকে দূরে চলে গেলে, মৃত্যুর কথা স্মরণ হলে কাকে স্মরণ করব? কার প্রশংসা করব? পৃথিবীর সব জায়গায় হালাল ওয়েতে প্রশংসা চলবে কার? সুদি লেনদেন করার সময়, ওই সময় কি আল্লাহর প্রশংসা চলবে নাকি? আমরা তো মাঝে মাঝে এক চোর বয়ান করছে, হুজুর আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক তাকে বাড়ায়া দেয়। চোর মনে মনে কয়, দেখছুরি হুজুর এত সুন্দর বয়ান, শুকর আদায় করলে আল্লাহ বাড়ায়া দেয়। ও চুরি করতে রাত্রে বেলা বের হইছে, নিজেও বের হইছে, ছেলেটাকে ও চুরি শিখানোর জন্য সাথে নিয়ে লইছে। এবার তাকে নিয়ে হাঁটে আর বলে, বয়ান শুনছিলাম, হুজুর বলছিল শুকর আদায় করলে আল্লাহ পাক ওই দিনটাতে বরকত দেয়, ওই রাতে বরকত দেয়, আল্লাহ পাক বাড়ায়া দেয়। ও সওয়াল আমার, তুমিও পড়ো আলহামদুলিল্লাহ, আমিও পড়ি আলহামদুলিল্লাহ, দুইজনে শুধু খালি আলহামদুলিল্লাহ পড়বো আর চুরি করব, ওই চুরিতে বরকত হয়ে যাবে, ধরা পড়বো। চুরি করতে গেলে প্রশংসা আল্লাহর করলে হবে? কথা কন না কেন? হালাল ওয়েতে, হারাম ওয়েতে নয়, হালাল ওয়েতে আল্লাহ পাকের প্রশংসা বেশি করতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আরো জোরে পড়েন আমিন। কথা বলেছেন অনেকেই, সুন্দর কথা হয়েছে। আমার সুর নাই ভাই, কথা বলার মতো যোগ্যতা নাই। আমি যা পারি, যতটুকু পারি, একটু ধৈর্য সহকারে বসে একটু শুনবেন। খারাপ লাগলেও
আসছেন যেহেতু, বসছেন যেহেতু, একটু ধৈর্য সহকারে আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? নাকি এর আগেই জুতা সেরা দৌড়? হ্যাঁ, থাকবেন তো? আখিরি মুনাজাত দিয়ে কারা বাড়ি যাবেন একটু দোহা তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কি না? বড়কে, বড়কে শুধুমাত্র দুনিয়াতে বাংলাদেশের চাইতে বড় নাকি? আল্লাহ পাক এত পরিমাণ বড় যে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ আয়াতুল কুরসিতে এমন কোন লোক নাই পারে না। আল্লাহ পাক ওই জায়গায় বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসিতে আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কুরসিটা এত বড়, সাত আসমান জমিনের চাইতে আরো বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ে না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন যে নবীজিকে আমি বলতে শুনেছি আল্লাহর কুরসি বর্ণনা করতে। তিনি বর্ণনা করেছেন একটা বিশাল খোলা ময়দান, এই ময়দানের মাঝে যদি একটা আংটি ফালান তাহলে আংটি বড় না মাঠ বড়? কথা কইন, আংটিটা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। নবীজি বলেছেন এই পুরা খোলা ময়দানটা হচ্ছে আল্লাহ পাকের কুরসি, আর এই আংটিটা হচ্ছে সাত আসমান আর জমিন। হ্যাঁ, সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহকে বন্ধু বানাবো, ওই আল্লাহকে এক আল্লাহ বলে মেনে আমরা চলবো। আল্লাহ সেই তৌফিক দান করো। আরো জোরে পড়ে না আমিন। সূরাতুল বাকারা কিসের সূরা? গাভীর সূরা। এই সূরা বাকারার 155 এবং 156 নাম্বার দুইটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। প্রসিদ্ধ অনেক বক্তারা বয়ান করে, খতিবরা জুমায় বয়ান করে। এরপরে আমি এখান থেকে কিছু কথা বুঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলবো। আল্লাহ আমলের নিয়তে বলার, আমলের নিয়তে সবাইকে শোনার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।